এবং চলে আসলাম তার পরবর্তী একটা ম্যাচ, যে ম্যাচে কিন্তু রিফাতকে বারবার আকাশে তুলে দিচ্ছিল। মানে সিজনের শুরুতে রিফাতের নেট প্রবলেমের কারণে আমাদের এই সিজনের প্রথম দিকে পজিশন অনেকটাই বাজে হয়ে গেছে। আর যদি বলি পজিশন বাজে হয়েছে দেখে আমাদের লাক ফেভার করছে, পজিশন যদি বেশি ভালো থাকে, বেশি বুয়া হয়ে যায়, আইডি এমনি চান্দা দেশে চলে যায়। আর যদি একবার আইডি শুরুতে টিকা যায় কোনো মতে, ভাই কি আর বলবো, যাই হোক সেটা বড় কথা নাই। ওই হয়েছে আমাদের সাথে, রিফাতের নেট যে ভালো হয়েছে, দুই একটা ম্যাচ বুয়া মিস হয়ে ভালো হয়েছে, মাইনাস খেয়ে ভালো হয়েছে, এটা আমি বলবো, নইলে তো আমার আইডি কখনই জয় বাংলা হয়ে যেত। তো যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সামনে ছিল আরেকটা ইমিনি। এখন একটা কয়েকটা চাচা আমাকে বলবে যে ভিভেজ ইউটিউবারদের আইডি জয় বাংলা হয় না। তারা ভাই আমার আগের ইতিহাস দেখে আসো, ভিভেজ আইডি অনেক সময় জয় বাংলা হয়, অনেক সময় হয় না, আবার নন ভিভেজ আইডি অনেক সময় জয় বাংলা হয়, অনেক সময় হয় না। কোনো গ্যারান্টি নাই কে টপে থাকবে, কারণ ব্ল্যাকলিস্ট যাবেই, এটার কোনো ঘটনাও নাই। কি কারণ তাও আমি জানি না। তো তার পরবর্তীতে কিন্তু প্রান্ত আমাকে রিভাইভ দিতে পারতো রিল্যাক্সে, বাট সে রিভাইভ না দিয়ে নাপিত হইতে গেছিল, এবং নাপিত হইতে গিয়ে তার চুলটাই কেটে দিল এনিমি। তো লাস্টে ছিল দুইটা প্লেয়ার, দেখা যাক মাহফুজ ভাই, ওরে রে মাহফুজ ভাই মানে পুরো প্লেয়ার, আমি তো বলছিলাম মাহফুজ ভাই আগে থেকে পুরো। এন্ড লাস্ট ওয়ানটা ছিল এই তো প্রো নমুনা দেখাই দিলা, সুনাম করতেছিলাম ভাই, তুমি ধাক্কা মারা ক্যারেক্টারটা মারলা কই, ইনিমি সামনে আসে নাই, ধাক্কা মারা ক্যারেক্টার মেরে দিছে। যাই হোক এই উস্তাদ আস্তে আস্তে ধীরে ধীরে তোমার আইকিউ শট দেখায় দাও। ফাইনালি কিন্তু আইকিউ বলতে আইকিউ ফোনে খেলতেছে, এবং ফাইনালি কিন্তু বু 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 বুইয়া।